হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই প্রোফাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি। আর এইটা হলো একটা মাছ, আর এই মাছটার নাম হলো মিরকা মাছ। এটা আসলে অনেকেই পছন্দ করেন কিনা জানি না, আর আমিও কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি আজকে বড়গুলা। আসলে ছোটোগুলা খাইছি, তো এই বড় বড় সাইজের মাছগুলোকে আজকে একটু ভিন্ন টাইপের করে রান্না বান্না করব। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কিন্তু একদম শেষ ফিনিশিংয়ে চেটে পুটে খাবো, যেহেতু মজা হবে তো খেতে তো হবেই। যাই হোক, দেখেন আমি এখানে কিছু পেঁয়াজ এগুলা কিন্তু একদম শিলপাটায় বেটে রাখছি। কোনো মানে পেঁয়াজের করতে হবে না, কষাইতে হবে না, একদম ফিনিশিং দিয়ে দিছে আগেই। তো যাই হোক, আলু দিয়ে আর কাঁচা মরিচ আর পেঁয়াজ মশলা দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করতেছি। আর পেঁয়াজটা যেহেতু আমি কাঁচা আগে থেকে বেটে রাখছি, তো এটাকে একটু তো ভাজা ভাজা করতে হবে, তা না হলে তো পেঁয়াজের একটা কাঁচা স্মেল থেকে যাবে, আর তাতে মানে খেতে একদম ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে, যে আমাকে একটু ভালো করে এটাকে কষাইতে হবে। তো দেন আমার এটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে আবার সুন্দর করে একটু কষাবো। আসলে রান্না বান্না করতে গেলে মানে মাথার ভিতরে ঘুরপাক খায়, আজকে একটু খারাপ হবে, কালকে আরও ভালো হবে। আর কথায় আছে না, আচার না খেলে হাঁটা শেখা যায় না, তো ঠিক তেমনই রান্না ভুল ত্রুটি হবে, আর মানে ধাপে ধাপে আরও শেখা যাবে। তো সেই রকমই যত রানবেন তত অভিজ্ঞতা হবে, জানারও শেষ নাই, পড়ারও শেষ নাই। তো এই তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি যেটা মাছটা দিয়ে দিলাম, মাছটা কিন্তু আমি আগে থেকে একটু ফ্রাই করে রাখছি। আর এই মাছের পিসগুলা কিন্তু বেশ বড় বড়। আপনাদের ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন সেটা আসলে আমি জানি না, কিন্তু মাছটা এখানে পুরো একটা আস্ত মাছই আমি রান্না করছি। আর এখানে অনেকগুলো মাছ ছিল, তো বাকিগুলো আমি ফ্রিজে রাখছি। আর একটা মাছ রান্নাম, ভাবলাম যে একটা রান্না করে দেখি কেমন মজা লাগে। যদি ভালো না লাগে তাহলে এতগুলো রান্না করে কী বা করব। যেহেতু রমজান মাস সময় আসলে এই ভিডিওটা করা ছিল, তো আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য ভাবলাম একটু ভয়েস দিয়ে ফেলি, যেটা আগে থেকে ভিডিওটা করা ছিল, আর কতদিন ফেলেই বা রাখবো। তো যাই হোক, আমার কিন্তু মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তো বেশি ঝোল রাখবো না যদিও। তো যাই হোক, আমার তরকারিটা দেখতেই কিন্তু বুঝতে পারতেছেন যে